বাইরে এসে একটা সিগারেট ধরলো মামুন। এক গাল ধোঁয়া ছেড়ে গায়ে চাদরটা দিয়ে কান মাথা ভালো করে ঢেকে নেয়। আশেপাশে কোনো রিক্সা চোখে পড়ছে না। রাত এমন কিছু বেশিও হয়নি, 10:30। তবে মফস্বল শহরে শীতকালে 10:30টাই গভীর রাত। এদিক সেদিক তাকিয়ে হলের উদ্দেশ্যে পা বাড়ায় মামুন। দূরত্ব এমন কিছু নয়, হেঁটেই যাওয়া যায়। তবে এই শীতের মধ্যে এতটুকু কষ্ট করতেও ইচ্ছা হচ্ছিল না মামুনের। কিন্তু কি আর করা, চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা। এবছর শীতটাও বড্ড জাঁকিয়ে পড়েছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসের বড় বড় গাছগুলো দেখে কেমন যেন গা ছমছম করে ওঠে। নিজের মনেই হেসে উঠল মামুন। কত সহজেই না মানুষ ভয় পায়। কিছু দূর এগোতেই পেছন থেকে ভেসে আসা টুনটুন শব্দ যেন কানে মধু বর্ষণ করল। ঘাড় ফিরে দেখে কুয়াশার চাদর ছিঁড়ে একটি রিকশা এগিয়ে আসছে। চোখ কুঁচকে তাকিয়ে থাকে মামুন। না, রিকশাটা খালি। কাছাকাছি এসে দাঁড়ায় রিকশা। ও যেমন রিকশা খুঁজছিল, রিকশাওয়ালাটিও মনে হয় কোনো প্যাসেঞ্জার খুঁজছিল। এত রাতে একজন রেডিমেড যাত্রী পেয়ে নিশ্চয়ই সে আনন্দিত। উঠে বসতেই প্যাডেল চালা রিকশাওয়ালা। কোথায় যাবে সেটিও জিজ্ঞাসা করেনি। আয়েশ করে বসে আরেকটি সিগারেট ঠোঁটে ঝোলায় মামুন। কিন্তু বারবার চেষ্টার পরেও লাইটারটি সাড়া দেয় না। তোমার কাছে ম্যাচ আছে? রিকশাওয়ালাকে প্রশ্ন করে মামুন। জবাব না দিয়ে ভ্রুক্ষেপহীন প্যাডেল চালিয়ে যায় রিকশাওয়ালা। গলাটা একটু চড়িয়েই আবারও প্রশ্ন করে মামুন। এবারও কোনো উত্তর নেই। সিগারেটটা প্যাকেটে ভরতে ভরতে চিন্তা করে, একটু পর রুমে গিয়ে গরম কফির সঙ্গে সিগারেট। আহ, এ শীতের রাতে আর কি চাই। বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। আজকে সুমনের রুমে দারুণ আড্ডা জমে উঠেছিল, কিন্তু এক পর্যায়ে মেজাজ খারাপ করে উঠেই আসতে হয় মামুনকে। তাই আড্ডার চরম লোভনীয় অংশটি অর্থাৎ চা না খেয়েই সুমনের হল ছেড়ে বেরিয়ে পড়ে মামুন। অন্যান্য দিনের মতো আজও প্রেম, রোম্যান্স, রাজনীতি, ক্রিকেট এসব নিয়ে উদ্দেশ্যহীন আলোচনা হচ্ছিল। নানা বিষয় ঘুরে কিভাবে যেন জমজমাট আড্ডাটা ভূতের গল্পে গিয়ে ঠেকল। এরপর দেখা গেল সেখানে উপস্থিত সবারই নিজের না হয় ঘনিষ্ঠ কারো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূতের অভিজ্ঞতা আছে। তার মানে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই 21 শতকের তরুণেরাও বিনা দ্বিধায় ভূতের অস্তিত্ব স্বীকার করছে। শুধু তাই নয়, নিজেরাও ভূত দেখেছে বলে দাবিও করছে। এরপর মামুনের পক্ষে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হয়নি। বিজ্ঞানের এই যুগে এই ধরনের অবৈজ্ঞানিক গাঁজাখুরি বিষয় নিয়ে আলোচনার প্রবৃত্তি হয়নি তার। সেজন্যই আড্ডার মাঝপথেই প্রস্থান। হুট করে রিকশার এক ঝাঁকুনিতে চিন্তার সুতারা ছিঁড়ে যায়। একটা গর্তে রিকশার চাকা পড়ে এই বিপত্তি। কিন্তু এ কোথায় নিয়ে এসেছে রিকশাওয়ালা? এটা তো মামুনের হলের একেবারে উল্টো পথ, ইউনিভার্সিটির গোরস্থান এলাকা। চরম বিরক্তি নিয়ে রিকশাওয়ালার দিকে তাকায় মামুন। কিন্তু বেটা এমনভাবে চাদরে মাথা ঢেকে রেখেছে, চেহারা দেখে কার সাধ্যি। আমি যাব মুসলিম হল, আর তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? বিরক্ত নিয়ে এই কথাগুলো বলে মামুন। কিন্তু রিকশাওয়ালার এতে কোনো ভাবান্তর নেই। আচমকা তাকে চমকে দিয়ে অদ্ভুত ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে উঠে, রিকশা আর যাইব না, সামনে চাক্কা বইয়া গেছে। বাহ, এ তো একেবারে সোনায় সোহাগা। উল্টা রাস্তায় নিয়ে বলছো এখন রিকশা যাবে না, মানে পুরো ডাবল রাস্তা হাঁটতে হবে আমার, তাই তো? কিন্তু এতেও রিকশাওয়ালার কোনো ভাবান্তর নেই। প্রচণ্ড বিরক্তি নিয়ে উল্টো মুখে হাঁটা শুরু করে মামুন। স্যার, ভাড়াটা দেবেন না? রিকশাওয়ালার অস্বস্তিকর ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বরে সম্বিত ফিরে পায়। পকেট হাত রেখে খুচরা টাকা বের করে। কিন্তু এ কি? ফুসফুসে কালো চাদরের আড়াল থেকে বেরিয়ে আসে একটি অপার্থিব হাত। সাদা সাদা অস্বাভাবিক বড় আঙুলের ডগায় কালচে বাঁকানো বড় বড় নখ, আর হাতের তালুতে একগুচ্ছ লোম। মাত্র কয়েক ফুট দূর থেকে রিকশাওয়ালার অস্বাভাবিক হাতটি নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না। কোনো কথা না বলে কোনো রকমে মাথা ঠান্ডা রেখে ভুতুরে হাতে টাকা তুলে দিয়ে জোরে পা চালায় মামুন। যত দ্রুত সম্ভব এই এলাকাটি ছেড়ে চলে যাওয়াই একটি তীব্র তাগিদ অনুভব করে। এই বিভীষিকাময় স্মৃতি থেকে যত দূরে সরে যাওয়া যায় ততই মঙ্গল। হাঁটতে হাঁটতেই নিজের মনে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটির ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে মামুন। তার যুক্তিবাদী মন কোনো কিছুতেই অলৌকিক কিংবা ভুতুরে কোনো কিছুর অস্তিত্ব মেনে নিতে পারছে না। অথচ মনের আরেকটি অংশ এখনও একটু আগে ঘটে যাওয়া ঘটনার আকস্মিকতা এবং অস্বাভাবিকতায় আচ্ছন্ন। নিজের মনে একটার পর একটা যুক্তি সাজাতে থাকে মামুন। প্রথমত, সে রিকশাওয়ালাকে বলেনি কোথায় যাবে,
তাই রিক্সাওয়ালা তাকে ক্যাম্পাসের শেষ প্রান্তে গোরস্থানের কাছে এই নির্জন স্থানে নিয়ে এসেছে। অন্যমনস্ক ছিল বলে মামুন আগে থেকে বিষয়টি লক্ষ্য করেনি। আর রিক্সাওয়ালাটি নিশ্চয়ই সেতি এবং হরমোনের জটিল কোনো রোগে আক্রান্ত, তাই তার হাতটি এমন অস্বাভাবিক ফ্যাকাশে সাদা। এই রোগের প্রভাবেই হাতের তালুতে অস্বাভাবিকভাবে লোম গজিয়েছে, নখগুলো হয়ে গেছে একেবারে কালচে। নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করিয়ে কিছুটা স্বস্তি পায় মামুন। আচমকা বাঁশির শব্দ। একজন টহল পুলিশ পথ আটকায়। কিছুদিন আগে ক্যাম্পাসে দুটি ছাত্র সংগঠনের মধ্যে দুর্ধর্ষ মারামারির পর ক্যাম্পাসের টহল জোরদার করা হয়েছে। বাইরের সন্ত্রাসীদের আনাগোনা ঠেকাতে রাতের বেলা সন্দেহজনক কাউকে দেখা গেলেই পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কখনো কখনো কিছুটা জিজ্ঞাসাবাদও করা হয়। আইডি কার্ড। মামুনের সামনে হাত বাড়ায় টহল পুলিশ। একটু আগে দেখা রিক্সাওয়ালার ভুতুরে হাতটি আবারও সামনে হাজির হয়। এবার হাতের মালিক টহল পুলিশ। এরপর আর নিজেকে ধরে রাখা সম্ভব হয় না মামুনের পক্ষে। অমানসিক আতঙ্কে ছুটতে থাকে মামুন। অনেক দিন এভাবে দৌড়ানো হয়নি। কিছু দূর যাওয়ার পরেই বুকের ভেতর কেমন যেন করতে থাকে। তলপেটে খিঁচ ধরে যায়, বাতাসের অভাবে ফুসফুসটি যেন ফেটে যাচ্ছে। এসব অগ্রাহ্য করে প্রাণ ভয়ে ছুটতে থাকে মামুন। একটা সময় দম বন্ধ হয়ে রাস্তায় হুমড়ি পড়ে যায়। এই অবস্থায়ও কিছুটা স্বস্তি বোধ করে সে, কারণ ইতিমধ্যে ক্যাম্পাসের নির্জন এলাকাটি ছেড়ে একটি হলের সামনে এসে পড়েছে। এভাবে মামুনের রাস্তায় পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে সুলেমান হলের গার্ড আকরাম আলী এগিয়ে আসে। হলের সিঁড়িতে মামুনকে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা স্বস্তি বোধ করে মামুন। সংক্ষেপে আকরামকে জানায় একটু আগের অভিজ্ঞতার কথা। সে তার কথায় হেসে উড়িয়ে দেয়। কি যে কন, এমন হাত মাইনছে রয়, আপনি নিশ্চয়ই ভুল দেখছেন। ভালো করে চাইয়ে দেখেন তো আমার হাতটা কেমন। সাদা সাদা বড় আঙুল, কালচে বাঁকানো বড় বড় নখ, আর তালুতে অস্বাভাবিক এক গোছা কালো লোম সহ হাতটি মামুনের সামনে বাড়িয়ে ধরে আকরাম। হাতটি দেখতেই মামুন ভয়ে শিউরে উঠল। হাত থেকে পানি গ্লাসটি পড়ে টুকরো টুকরো হয়ে গেল। নিজেকে বাঁচাতে দৌড়াবে, ঠিক এমন মুহূর্তে সেই ভয়ঙ্কর শরীরটি এক থাবায় মামুনের হাতটি চেপে ধরে। ভয়ে মামুনের প্রাণ বেরিয়ে যাবার পালা, কিন্তু সে হাল ছাড়ল না। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে প্রাণপণে ছুটতে থাকলো মামুন। কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না, অন্ধকারে পাগলের মতো ছুটছে মামুন। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। তার উদ্দেশ্য শুধু একটাই, ওই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে। ছুটতে ছুটতে হল থেকে অনেকটা দূরে চলে এসেছে মামুন। নিজেকে একটি নিরাপদ স্থানে আবিষ্কার করার পর অসহনীয় ক্লান্তি ও প্রচণ্ড ভয়ে মামুন সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই মামুন নিজেকে নিজের হোস্টেলের বিছানা আবিষ্কার করে। তারপর তার বন্ধুদের কাছে তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে। এরপর থেকে মামুন অতিরিক্ত রাত অবধি বাইরে আড্ডা বন্ধ করে দেয়।